একটা বাসা ভাড়া দিতে গেলে প্রতিটা বাড়িওয়ালাকেই অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়, তা না হলে এই যে আমাদের মতো পরিস্থিতিতে পড়তে হয়। ভাড়া বাসায় উঠে নিজেরাও বিভ্রান্তিতে পড়েছে, আমাদেরকেও বিভ্রান্তিতে ফেলেছে। প্রায় 1 মাসের মাথায় বাসায় এসে এসব দেখতে পেয়ে আমার তো পুরো মাথা গরম। সবকিছুই শেয়ার করব আজকের ব্লগে আপনাদের সাথে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে বাড়িওয়ালাদেরকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হয়, কারণ একটা ফ্ল্যাটের একটা মানুষ যদি খারাপ পড়ে তাহলে পুরো ফ্ল্যাটের মানুষদেরই কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হয়। আমার এই বাসাটাকে কিছুদিন আগেই ভাড়া দিয়েছিলাম, আপনাদেরকে তো অনেক কিছুই শেয়ার করেছি, কিন্তু এখন এই ফ্ল্যাটটাকে আমি আবার নতুন রূপে দেখতেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই আমাকে মেসেজ দেন, আপু কোন পেজে গেলে আপনার কারখানার অরিজিনাল তুর্কি সুপার কাভার কিনতে পারবো। আমি আপনাদের সুবিধার্থে সবসময় আমার ভিডিওর উপরেই কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। শুধুমাত্র যে তুর্কি সুপার কাভার পাওয়া যায় তেমন কিন্তু কিছু না। আমাদের কারখানাতে আপনারা সব ফেব্রিকের সুপার কাভার, ডাইনিং টেবিলের কাভার কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা অরিজিনাল কাভার কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে পারেন। আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনে পেজটা দিয়ে দিলাম। আমার বাসার যত সোফার কাভার, ডাইনিং টেবিলের কাভার দেখেন আপনারা, সবকিছুই কিন্তু আমাদের কারখানা থেকেই বানানো হয়। অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অনেক সতর্কতা বজায় রেখেই হচ্ছে কেনাকাটা করবেন। যাচাই বাছাই না করলে অনেক ফেক পেজ কিন্তু এখন অনলাইনে ভরে গেছে সোফার কাভার। আমাদের পেজে কাভার অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে, যে কোনো ফার্নিচারের জন্য কাভার অর্ডার দেন না কেন, ছবি, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ কনফার্ম করলে কিন্তু সোফার কাভার আপনাদের ঘরে পৌঁছে যাবে। যাদের লাগবে অবশ্যই দেরি না করে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব। তারপরে চলেন আমার বাসাটাকে আপনাদের সাথে শেয়ার করি। এই বাসাটাকে কিছুদিন আগেই ভাড়া দিয়েছিলাম, আর ভাড়াটিয়ারা দেখেন এখন বাসাটাকে পুরো চেঞ্জ করে ফেলতেছে। মানে তারা তাদের মতো করেই হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছে। তারপর আবার যখন তারা চলে যাবে তখন আমাদের বাসাটাকে আবার আমাদের মতো করেই হচ্ছে দিয়ে চলে যাবে। এই রুমটাকে হচ্ছে দুইটা রুমটাকে একটা করে নিছে, এখন হচ্ছে আবার মাঝখান দিয়ে পার্টিশন করতে, কি করতেছে আমি নিজেও জানি না। তবে যখন পুরো বাসাটা হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো খুবই এক্সাইটেড পুরো বাসার ফাইনাল লুক দেখার জন্য। একদমই কোনো জায়গা বাকি নেই যে বোর্ড দেয় নাই, পুরো বাসার সব জায়গায় হচ্ছে বোর্ড দিয়ে নিজেদের মতো করেই হচ্ছে ডেকোরেশন করতেছে। এই বাসাটাতে এখন প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ করা হচ্ছে শুধু ডেকোরেশনের পিছনে। একদিকে ওনাদের ডেকোরেশন দেখে ভালো লাগতেছে, অন্যদিকে নিজের বাসার এতগুলো জিনিস নষ্ট করা দেখে অনেক খারাপ লাগতেছে। যেহেতু একটা ওয়াশরুম পুরো ভেঙে ফেলেছে, এই ওয়াশরুমটাকেও হচ্ছে একটা রুম বানিয়েছে। আমি জানি না এটার ভিতর কি হবে, তবে যখন হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে কি হয়েছে। এটা ছিল একটা ওয়াশরুম, এই ওয়াশরুমটার হচ্ছে ভিতরে কমোড ভেঙে এখানে বোর্ড দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। যাই হোক, এই তো পুরো বাসার ফাইনাল লুকটা এটাই ছিল। এই দিকটাও হচ্ছে কি যেন ডেকোরেশন করতেছে, আর সামনের রুমের এই পুরো সাইডটাতেই ছিল একটা জানালা। আমরা কিন্তু সবকিছু জেনে শুনেই এই বাসাটাকে ভাড়া দিয়েছি, কিন্তু এখন নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে এই বাসাটাতে কি হতে চলেছে। আর এখানে হচ্ছে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে, ওনারা ওনাদের মতো করেই হচ্ছে কাজ করতেছে। যাদের বাসা মানে যারা নিয়েছে ভাড়া তারা হয়তো যেভাবে করবে সবকিছু ডেকোরেশন ওনাদেরকে বুঝিয়ে দিয়েছে, ওনারা হয়তো ওইভাবেই কাজ করতেছে। আর আমি এই ওয়াশরুমটা নিয়ে অনেক বেশি টেনশনে আছি। যাই হোক, পরবর্তীতে দেখাবো আপনাদেরকে পুরো বাসার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ছবি তুলতে অনেক বেশি সুন্দর হবে, মানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা স্পেস হবে। যাই হোক, এই তো আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম, যতটুকু পেরেছি আপনাদের সাথে বাসাটাকে শেয়ার করলাম। অনেকদিন ধরেই চেষ্টা করতেছিলাম বাসাটা দেখতে আসার জন্য, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে হচ্ছে আমাদের সামনের রুমটা। আমাদের সবগুলো বাসারই কিন্তু ডেকোরেশন এটাই, ড্রয়িং ডাইনিং একসাথে, রান্নাঘর, 4টা রুম, তারপর হচ্ছে 4টা বারান্দা, 4টা ওয়াশরুম, এই মিলিয়ে হচ্ছে আমাদের বাসা। যাই হোক, সবসময় তো আমি আপনাদের সাথে আমার বাসাটা শেয়ার করি। আজকে ভাড়া বাসাগুলোর মধ্যে একটা শেয়ার করলাম। ভাড়া বাসাগুলোর ডেকোরেশন শুধু একটুখানি চেঞ্জ। আমি আমার বাসাটাতে 3টা রুম রেখেছি, আর ভাড়া বাসাতে হচ্ছে 4টা রুম, কারণ আমি যখন উঠেছি তখনই আমি নিজের বুদ্ধিতেই হচ্ছে 3টা রুম করছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার 4টা রুম খুব দরকার। কি আর করার, করে তো ফেলেছি, এখন আর কিছু করার নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।